ইরান বুঝা উচিত ছিল কে তার বন্ধু কে তার শত্রু, এগুলোকে ভালো করে যাচাই বাছাই করেনি। ইন্ডিয়ান হইলে যে সব খারাপ হয় এমন কোনো কথা নাই, বাংলাদেশ হইলে সব যে ভালো হবে এমনও কোনো কথা নাই। এগুলোকে তাদেরকে যাচাই বাছাই করা উচিত ছিল এবং তাদের নাম, অ্যাড্রেস এবং ইমেইল, মোবাইল স্ক্যানের মধ্যে থাকা উচিত ছিল, সেটা রাখেনি। এটা ইরানের গভর্নমেন্টের পলিসিগত ফেইলিওর। যুদ্ধে একজন হারবে এক জিতবে, কিন্তু তাই বলে এত বড় জেনারেল আর এত সায়েন্টিস্ট মেরে ফেলবে, এটা মানা যায় না। কমপ্লিট ব্লান্ডার অ্যান্ড ফেইলিওর। এই যুদ্ধ বন্ধে জাতিসংঘের কোনো ভূমিকা আমরা দেখছি না, বা জাতিসংঘ কি ভূমিকা নিতে পারে? জাতিসংঘ সারা দুনিয়াতে যারা মোড়লগিরি করছে তারাই জাতিসংঘের মেম্বার, সিকিউরিটি কাউন্সিলর। অন্য যে দুটা পদ আছে সাধারণ পরিষদ থেকে আসে, তো সেরকম একটা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হইল ইউকে, আরেকটা মেম্বার হইল ফ্রান্স, আরেকজন হইল আমেরিকা, আরেকজন রাশিয়া, আরেকজন হালে চায়না, আর সাধারণ পরিষদ থেকে বা অন্য মেম্বার থেকে আরও দুজন আসে। এখন কথা হলো, একসময় কথা ছিল ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত যায় না। কারণটা কি? তারা হাফ অফ দ্য ওয়ার্ল্ড রুল করেছে নানাভাবে, ছলছাতারি করে, চাণক্য নীতিতে, ডিভাইড অ্যান্ড রুল এই পদ্ধতিতে। আমাদের এখানে বহুবার দাঙ্গা লাগিয়েছে, শুকরের মাংস গরুর মাংস কইয়া। তেমনি আরেকটা ওয়ার্ল্ড রুল করছে ফ্রান্স, আফ্রিকার বহু কান্ট্রি, এখনও ওইখান থেকে আফ্রিকার ল্যাঙ্গুয়েজ চলতেছে। তো এরাই আসলে বিভিন্ন গভর্নমেন্টকে নানাভাবে কন্ট্রোল করতেছে। তারপরে আপনার যেমন বর্তমান সেক্রেটারি জেনারেল জাতিসংঘের, উনি তো গাজার জন্য অনেক চিৎকার করেছে, গাজা ফুড সাপ্লাইয়ের জন্য চিৎকার করতেছে, পারতেছে। মানে ইসরায়েল কাউকে মানে না। হ্যাঁ, কেন মানে না? তাদের বড় বন্ধু হলো আমেরিকা। আমেরিকা যা বলবে, পৃথিবীর মোড়ল হলো আমেরিকা, তারা যা বলবে তাই হবে। এখন যদি চায়না আগে আসতো, যদি রাশিয়া আগে আসতো মোড়লগিরি করার জন্য, তাহলে ওদের সাইড কেউ না কেউ নিত। এখন তারা 2 পা আগায় 3 পা পিছায়, মোড়লগিরি করে আমেরিকা। আর আমেরিকাকে ভালোভাবে সাহায্য করে কে? ইউকে। স্যার, ওআইসি বা আরব লীগ কেন কোনো ভূমিকা নিচ্ছে না? স্বার্থ। সবাই বিভিন্ন জনের পকেটে ঢুকে আছে। যখন 67 যুদ্ধ হয়েছে, তখন আমেরিকার মাধ্যমে জর্ডান একরকম, তা এই বর্তমান কিংয়ের বাবা ছিল কিং হাসান, এখন তারা এইটা করবে না, বিভিন্ন কন্ডিশন আছে, এগুলো তার মুখস্থ নাই। ইজিপ্টও একই অবস্থা, ওদের কথা মতোই চলবে। যার জন্য ওরা কেউ এগুলাতে কখনোই কোনো কিছুতে নাক গলায় না। নাক গলায় আবার এখানে, যেহেতু ইসরায়েল ওদের প্রতিবেশী, ইসরায়েলে বলল দেখো তোমাদের শেষ করে দিব, আর যুদ্ধে একবার তারা হারিয়েও গেছে। তো এই জন্য ওরা ওই দিকে আর যাচ্ছে না। তারা 2টা দেশ। এরপর যারা যাওয়ার ছিল, লিবিয়া, সিরিয়া, ইরাক, এদেরকে একটা একটা করে সবগুলো শেষ করেছে। এখন 2টা কান্ট্রি আছে যে মুসলমান কান্ট্রি, একটা হলো ইরান আর একটা হলো পাকিস্তান। সৌদিকে কিভাবে দেখছেন স্যার? সৌদি সবসময়, এখন তো ধরেন সৌদি অনেক ধনী দেশ, সৌদি মুসলমানদের 2টা জায়গা আছে, পবিত্র জায়গা, মুসলমানরা সেখানে যায়। সেটা হলো মক্কা এবং মদিনা। সারা বছর উমরা করতে পারে, সারা বছর আপনার বছরের একটা সময় হজ, যেগুলো রিসেন্টলি গেছে হজ করে। আপনাকে বলি, ইনকালাবে একটা ইন্টারভিউ দিয়েছিল 80-র দশকে সৌদি এম্বাসির চার্জ দি অ্যাফেয়ার্স। বলছে যে এক সময়
যখন আমাদের ধন সম্পদ কম ছিল, বাংলার মুসলমানরা চাঁদা ধরে পয়সা পাঠাইছে হারেম শরীফে। আর একটা হলো গিয়াসউদ্দিন আহমেদ শাহ, যুদ্ধের নাম যদি ভুল না হয়ে থাকে, উনি 12,000 স্বর্ণমুদ্রা দিয়া, আপনার একটা ইন্টারভিউতে ছিল মনে হয়, 12,000 স্বর্ণমুদ্রা দিয়া হারেম শরীফের পাশেই জায়গা কিনে মাদ্রাসা দিয়েছে। তা এখন হারেম শরীফ চত্বরের সাথে অ্যাড হয়ে গেছে। বাংলার মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা, এরও আগে তো কতবার করে বলছি, এদেশ থেকে নিম গাছ নিয়ে নিমের গাছ হয়েছে। বাংলাদেশের মুসলমানরা হারেম শরীফের ব্যাপারে সবসময় একটা সফট কর্নার আছে, তাদের নরম মন এই এলাকার জন্য। কিন্তু আমরা যেভাবে সৌদিকে ন্যায়ের মধ্যে সাহায্য করেছি, সৌদি আর আমাদের উপকার করতেছে, আমাদের লোকরা এখন ওখানে আলহামদুলিল্লাহ অনেকে জব করে পয়সা পাঠায়, কিন্তু তারা আমাদেরকে তো আরও বেশি করে কিছু করা উচিত ছিল। তার একটা বিশাল হাসপাতাল করা উচিত ছিল। তারা নাম করা একটা ইউনিভার্সিটি, যেখানে 18 কোটি লোক একটা নাম করা ইউনিভার্সিটি করতো, তাহলে এটা রিটার্নটা তারাই পাইত। কিন্তু তারা সবাই পশ্চিমাদের সাথে বেশি ধরম মহরম, যার জন্য এরা অনেক কিছুই হয়তো মনে মনে ইচ্ছাকে ইরানকে সাপোর্ট করার জন্য, কিন্তু তারা সামনে আসতে পারতেছে না। এরদোয়ান শুধু কথার ফুল ঝুড়ি দিচ্ছেন, কিন্তু কেন সরাসরি ইরানকে সহায়তা করছেন না? টার্কি ন্যাটোর মেম্বার, ইচ্ছাগুলো সব কিছু করতে পারবে না। এই এরদোয়ানকেও অনেকবার উৎখাত করার চেষ্টা করছে, পারেনি যদিও, কিন্তু যেহেতু ন্যাটোর মেম্বার, ইচ্ছাগুলো সে সব কিছু করতে পারবে না, বাধ্যবাধকতা আছে। ইরানের ইসলামী বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চলছে, এতে কে সফল হবে? কঠিন প্রশ্ন। তবে ইরানের জাতীয়তাবাদী অনেকে স্ট্রং, তাদের ধন সম্পদ আছে, যেহেতু গত বছর তারা তাদের ব্যবসা বাণিজ্য করতে পারেনি, স্যাংশন দিয়ে রাখছে তাদেরকে, যার জন্য তারা যে হারে তাদের ব্যবসা হওয়ার কথা ছিল সেই হারে হয়নি। তারপরেও তাদের স্ট্রং ডিফেন্স সিস্টেম করেছে, ছোটোখাটো ভুল বাদ দিয়া এগুলার থেকে তাদের সরে আসতে হবে। তাদের জেনারেল, তাদের বাড়িতে জেনারেলদের বাড়ি, সায়েন্টিস্টদের বাড়ি, ইন্টারনেট থাকা দরকার নাই, হাতে মোবাইল থাকা দরকার নাই। যদি কোনো জেনারেলদের যে ব্যাজ পড়ে, এগুলোকে সব স্ক্রুটিনাইজ করে, স্ক্যানিং করে পড়া উচিত প্রত্যেক দিন, প্রতিটি মুহূর্ত, সো দ্যাট ছোট্ট একটা চিপস ঢুকেতে পারবে না। ইরান আহ্বান জানিয়েছে সৌদি, তুরস্ক, পাকিস্তানকে নিয়ে ইসলামিক সেনাবাহিনী গঠন করার, সেটা কি আদৌ সম্ভব? সবাই নিজের স্বার্থতে আছে, কেউ কিছু করবে না। এবারই প্রথম মধ্যপ্রাচ্যের বড় দেশ সৌদি আরব, তুরস্ক প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করেছে, সেটাকে কিভাবে দেখছেন? একটা পজিটিভ সাইন। তারা বুঝতে পারছে এখন যদি ইরানকে শেষ করে, ভবিষ্যতে এই ঝড়টা আমাদের উপরও আসবে। ইরানের ভারতে যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলোর মধ্যে বিপুল সংখ্যক মোসাদের এজেন্ট সেখানে উপস্থিতি টের পাওয়া গিয়েছে, অভিযোগ উঠেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ইরান বুঝে উচিত ছিল কে তার বন্ধু, কে তার শত্রু, এগুলাকে ভালো করে যাচাই বাছাই করেনি। ইন্ডিয়ান হইলে যে সব খারাপ হয় এমন কোনো কথা নাই, বাংলাদেশ হইলে সব যে ভালো হবে এমনও কোনো কথা নাই। এগুলাকে তাদেরকে যাচাই বাছাই করা উচিত ছিল, এবং তাদের নাম, অ্যাড্রেস এবং ইমেইল, মোবাইল স্ক্যানের মধ্যে থাকা উচিত ছিল, সেটা রাখেনি। এটা ইরানের গভর্নমেন্টের পলিসিগত ফেইলিওর। যুদ্ধে একজন হারবে, এক জিতবে, কিন্তু তাই বলে এত বড় জেনারেল আর এত সায়েন্টিস্ট মেরে ফেলবে, এটা মানা যায় না। কমপ্লিট ব্লান্ডার অ্যান্ড ফেইলিওর। ইরান ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষমতা দেখালেও গোয়েন্দা কার্যক্রমে অনেক দুর্বল, এটাকে কিভাবে দেখছেন? এটা তাদেরকে, এটা তো আমি আগেও বলেছি,
তারা যখন জানে পৃথিবীতে যেসব গোয়েন্দা সংস্থা আছে, মোসাদ হচ্ছে অন্যতম। মোসাদের শক্তি অসম্ভব, আর তারা মোসাদের উপরে মেলা পয়সা খরচ করে। এখন যদি জেনেই থাকে ইরান, আর জানার তো কথাই, তাহলে তাদের গোয়েন্দা সংস্থাকে আর একটু উন্নত করা উচিত ছিল, আরও ট্রেনিং দেওয়া উচিত ছিল, আরও মডার্ন ইকুইপমেন্ট দিয়ে তাদের সাজানো উচিত ছিল, যেটা মনে হয় তাদের কিছু কমতি আছে, আমার মনে হয়। আর থাকলে হয়তো অ্যাপ্লাই হয়নি, তাও হইতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হতে পারে? বাংলাদেশ তো সবসময় মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করছে। বাংলাদেশের পাসপোর্টে সবসময় অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা থাকে। ইসরায়েল এটা পছন্দ করে না। এখন আবার ইরানকে যে আমরা সমর্থ করি সেই জন্য যে অনেক কিছু পেয়ে যাচ্ছি তেমনও না। কিন্তু ইরান একটা মুসলিম দেশ, সেসব সাধারণ মানুষ ইরানকেই মরালি সাপোর্ট করে। কিন্তু এখন কথা হলো, ইরানের হরমুজ প্রণালী দিয়া 20-30% তেল সরবরাহ হয়। সেই জায়গা যদি ইরান বন্ধ করে দেয়, বাংলাদেশে কিন্তু আমরা তেলের উপর নির্ভর, আমাদের জ্বালানি, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের ফ্যাক্টরিগুলো, তখন দেখা যাবে আমাদের মানে এইসব প্রোডাকশানে খুব ক্ষতিগ্রস্ত এবং একটু অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার একটা বলি, যখন ওপেক কান্ট্রিগুলো হঠাৎ করে সব তেলের দাম বাড়িয়ে দিল 73-এর দিকে, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল এডওয়ার্ড হিথ সাহেব বললেন যে তেল আনতে পারতেছি না। সপ্তাহে 3 দিন তারা কাজ করা শুরু করলো ফ্যাক্টরিগুলোতে, অনলি 3 days। এখন ওই রকম যদি তেলের অবস্থা হয়, আমাদের অবস্থা তো ওই রকমই হবে। এই জন্য আমিও খুবই চিন্তিত।